যারা প্রাণের গাড়ি আটকে দেয় তারা কি এদেশের মানুষ হতে পারে? যেখানে এত মানুষ মৃত্যুর ঝুঁকিতে আছে, খাবার পাচ্ছে না, সেখানে তারা উপদেষ্টাদেরকে সচিবালয় যেতে দিচ্ছে না, তারা কি বন্ধুগণ, যারা প্রাণের গাড়ি আটকে দেয় তারা কি এই বাংলার মানুষ হতে পারে? সেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বন্যায় আটকে আছে, জীবনের ঝুঁকিতে আছে, সেখানে উপদেষ্টাদেরকে সচিবালয় যেতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, তারা কি এদেশের শত্রু নয়? এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বাংলাদেশের ছাত্র জনতাকে আর কোন নয় ছয় বোঝানোর সুযোগ নেই। তারা রাষ্ট্রতে আছে, তারা হাসিনা থেকে পালাতে বাধ্য করেছে এবং হাসিনার দোসরদেরকেও এদের ছাড়তে বাধ্য করবে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যার যত অভিযোগ আছে লিখিতভাবে দেন, কেউ সচিবালয় ঘেরাও করবেন না। তারপরেও তাদের এত দুঃসাহস কিভাবে হয়? জনতার সরকারকে যারা আনস্টেবল করতে চায় তাদেরকে এই বাংলার জনগণ, ছাত্র জনগণ রুখে দেবে। তাই আমাদেরকে সচেতন ভাবে যতক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র রক্ষণ না করতে পারছি, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, ছাত্র জনতার অভ্যুত্থানকে বৃথা যেতে দেব না। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, যারা বন্যার ত্রাণ আটকে দেয় তাদেরকে আমরা কোন শত্রু হিসাবে ঘোষণা করছি। এই আনসার লীগের গুন্ডারা শিক্ষার্থীদের উপর আপনারা দেখেছেন কিরকম নৃশংসভাবে হামলা চালিয়েছে। তারা কি চাকরি করার যোগ্য? জনগণের সেবা করছে নাকি জনগণের উপর হামলা চালাচ্ছে? তাদের কি চাকরি করার কোন অধিকার আছে? বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কি তাদের বিচারের দাবি জানায়? এই আনসার লীগের সন্ত্রাসীরা যারাই শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চাষিবাদ বিরোধী আন্দোলনের কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তারা নির্যাতিত ছাত্র নেতা আবু বাকের মজুমদার সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন এবং সমাপনী বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভাই 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 মাইকটা নামান একটু। গণঅভ্যুত্থানের শক্তি আজকের রাজু ভাস্কর্যের পরিবেশ থেকে করে নিতে চায় যারা আমাদের গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কিন্তু কালো হাত থাকবে না। সকল কালো হাত ভেঙে পুড়িয়ে দেওয়া হবে। আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন 5ই আগস্টে একটি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়, কিন্তু তার পরবর্তীতে সরকার গঠনের পর থেকে এই দিল্লিতে বসে খুনি হাসিনা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার ছাত্র জনতা এখন পর্যন্ত সকল ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। আমরা ছাত্র রাজনীতির টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বলে দিতে চাই, আগামী দিনেও যদি কেউ ষড়যন্ত্র করতে চায় ছাত্র জনতা রাজপথে তার জবাব দেবে। আপনারা দেখেছেন তার থেকে চুন না ঘষলে লং মার্চ টু সচিবালয়। আরে ভাই, গত 17 বছর করেছিলেন আপনারা, গত 17 বছর করেছিলেন যখন হাসিনা ক্ষমতায় ছিল, তখন সে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছিল, তখন কেউ কথা বলেন নাই। আজকে
আজকে ছাত্র জনতা যখন সরকার গঠন করছে, আপনারা তাদেরকে সময় না দিয়ে শুধু মাঠে নেমে আসেন। আপনারা যে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন তা ছাত্র জনতা কোনোভাবে করতে দেবে না। আমরা যারা দেশবাসীকে আহ্বান জানাই, যাদের যত দাবি আছে আপনারা লিখিতভাবে উপস্থাপন করুন। আরেকটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সময় লাগবে, আমাদের এই সরকারের সময় লাগবে। আপনারা আমাদেরকে সময় দিন, ছাত্র জনতা একসাথে সকল দাবি আদায় করবো। ভাই